পারি? বলছে মা গো, তোমার যদি পয়োধর কেটে বাধা রাখতে পারো তাহলে আমি দিতে পারি। এই মা গো, পয়োধর কেটে বাধা রাখার কথা বলছি, সঙ্গে সঙ্গে আমার অন্তর্যামী ভগবান প্রভু গো, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা তুমি কারে হাসা, তুমি কারে হাসাও কারে কাঁদা, ও হে ভগবান তোমার বুঝি না তো খেলা, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা। তাই ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, 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 ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। হে প্রভু তোমার একই লীলা, দক্ষিণ পয়োধর কেটে বাধা রাখছি, মোদি তোমার অস্ত্র দাও আমি তাই দেব। তাড়াতাড়ি করে দক্ষিণ পয়োধর কেটে মোদির কাছে বাধা রেখি, চাল ডাল আনাজ সবকিছু নিয়ে গিয়ে, সবজি সবকিছু নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে রান্না করি। এইবার সেবা দিয়েছি, নারদের পত্রে এক ফোঁটা রুধির, নারদ যেই না সেবায় বসেছে, পাতায় এক ফোঁটা রুধির পড়ে আছে। এ কি প্রভু, আমি তো সেবা করব না, আমার পাতায় রুধির পড়ে আছে। সঙ্গে সঙ্গে বলছে ও মা, তুমি কি অসুচি, তোমার কি রজস্বলা হয়েছে, তাহলে আমি সেবা করব না। বলছে না গো বাবা, ভগবান তো সবই জানেন গো। অন্তর্যামী মৃদু মৃদু হাসছে। মা তাহলে তুমি সত্য ঘটনা বলো। বলছে আমার দক্ষিণ পয়োধর মোদির কাছে বাধা রেখে আমি তোমাদের সেবার ব্যবস্থা করেছি। আজ আমি কোথাও ভিক্ষা পাইনি বাবা। দেখো নারদ, নিজের পয়োধর কেটে বাধা রেখে আমাদের সেবা দিয়েছি, সেই ক্ষত স্থান থেকে রুধির পড়েছে। নারদ বলছে এত বড় ভক্ত মাগো, হে প্রভু এ তো আমার থেকে অনেক বড় ভক্ত প্রভু। সঙ্গে সঙ্গে মায়ের চরণে লুটায়ে পড়েছে গোবিন্দ আমার। মা গো বলো তুমি আমার কাছে কি চাও? শঙ্খ চক্র গদা পদ্মধারী গোবিন্দ আমার নিজের রূপ দর্শন করালেন।
নারায়ণ রূপ দর্শন করালেন। সেই নারায়ণ রূপ দেখে মা একেবারে থরথর করে কেঁপে উঠে বলছে, বাবা তুমি তুমি আমার ভগবান। ওগো আমি তোমার কাছে এমন কিছু চাই না, হে ভগবান, আমি যেমন আমার স্তন কেটে বাধা রেখে তোমাদের সেবা দিয়েছি, জন্মে জন্মে যুগে যুগে আমি যেন আমার স্তন তোমাকে পান করাতে পাই, তুমি যেন আমাকে পুত্র রূপে ধরা দিও। এই সেই ধরা দেবী আজকে মা যশোমতী হয়ে গোপালকে লালন পালন করছে। রাধারানী শর্মা সেই রাধা, যে রাধাকে নিয়ে আমাদের গান চলছে, সে আজ এই কৃষ্ণা ঘোষ গান শুনিয়া মুগ্ধ হইয়া 50টি টাকা উপহার করছেন। সেই সঙ্গে সিয়া শর্মা 20 টাকা রাধা এই কৃষ্ণা ঘোষকে উপহার করেছে। রাধারানী শর্মা সুমন্ত খোলিয়া খোল বাজানো মুগ্ধ হইয়া 20 টাকা দান করেছে। আমাদের এই নায়ক অঙ্কুশ, এই সেই সিনেমার অঙ্কুশ, খোল বাজিয়া রাধারানী মুগ্ধ হইয়া 20 টাকা দান করেছে। জয় রাধারানী জয়। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সকল মায়েদের যারা আশীর্বাদ করেছে তাদের তো বটেই, অনেক অনেক কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ পদে মতি হোক, সংসার যেন সুখে শান্তিতে ভরে যায়, এবং সকল মায়েদের যেন সংসার সুখে শান্তিতে ভরে যায়, কৃষ্ণ পদে যেন মতি হয়, আমার রাধা গোবিন্দ পদে যেন মতি হয়, এবং সবার সংসার সুখে শান্তিতে যেন ভরে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হরি বল। তাই আজ ভগবান কৃষ্ণকে লালন পালন করছেন মা যশোমতী মা। হরি বল। তাই আমার মায়ের কাছে আমি ধরা পড়ে বসে আছি। সীতা বলছে, মায়ের এত গর্ব করছিস কেন? হ্যাঁ, ওই মায়ের এত গর্ব করিস না। সঙ্গে সঙ্গে বলছি, বলি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। স্বল্পনা বনের তরে বাধা ছিলি গাছে, স্বল্পনা বনের তরে বেঁধেছিল গাছে। শোন শোন, স্বল্প নবনের জন্য তোর মা তোকে গাছে বেঁধেছিল। হ্যাঁ, কার বা আছে এমন মা? হ্যাঁ, আমাদের মা নাই বল? গাছে তো আমাদের মা কখনো বাঁধে না। এই তোর মা তোকে গাছে বেঁধে রেখেছিল। কানাইকে সামান্য ননি চুরির জন্য গাছে বেঁধে রেখেছিল। জামাল অর্জুন গাছে। এই জামাল অর্জুন কে ছিল গো? রুদ্রানাচর ও কুবের পুত্র, নাম হচ্ছে নল কুবের আর মণিগ্রীব। এরা অত্যাধিক মদিরা পানে মত্ত হয়ে কুসুম কাননে বিবস্তা রমণীদের সহিত নাচে গানে মত্ত ছিল। এমন সময় সেই রাস্তা দিয়ে নারদ যাচ্ছিল, তাকে কোনো সম্মান না দেওয়ায় কি হয়েছে? নারদ সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, শোনো তোমরা বৃক্ষজনিত জন্ম নেবে।
প্রভু আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা যখন চাইলো তখন আবার কৃপাও করলো। ভগবান কৃষ্ণকে যখন তার মা গাছে বাঁধবে সেই দিন তোমরা উদ্ধার পাবে। তাই এই জমাল অর্জুন গাছে মা নলচুরির গায়ে বেঁধে রেখেছিল। যখন বাঁধতে যাচ্ছি দুই আঙুল ছোট হয়ে যাচ্ছে। এই সুদাম, এই সুদাম, শোন শোন, যত নবলক্ষ গরুর দড়ি আছে সব নিয়ে আয়। সুদাম সুদাম যত নবলক্ষ গরুর দড়ি আছে সব নিয়ে এসে একযোগ করেছে, তবুও কিন্তু দুই আঙুল ছোট হয়ে যাচ্ছে। কেন? কারণ মায়ের তখনও দীক্ষা হয়নি, ওই জন্য দুই আঙুলের ব্যবধান। তখন মা যখন আর গাছে বাঁধতে পারলো না তখন কি করেছে? মা সাষ্টাঙ্গে গোপালের চরণে প্রণাম করেছে। আরে যে না গোপালের চরণে প্রণাম করেছি, মায়ের মাথায় ছিল নারায়ণের পুজোর ফুল, সঙ্গে সঙ্গে ফুলটা গোপালের চরণে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে গোপাল বলছে, ও মা তুমি এইবার আমায় বাঁধো মাগো, এইবার আমায় বাঁধো মাগো, এইবার আমার বাঁধো মাগো, ভক্তি ডোরে বেঁধেছো মা, এইবার আমায় বাঁধো মাগো। ভক্তি ডোরে বেঁধেছো মা, এইবার আমায় বাঁধো মাগো। ও মা তুমি তো আমায় এবার ভক্তি ডোরে বেঁধেছো, তাহলে এইবার আমায় বাঁধো। যখন অনুমতি দিল তখন বাঁধতে পারলো, তাছাড়া মা বাঁধতে পারছিল না, কারণ মায়ের দীক্ষা গ্রহণ হয়নি। মাকেও গোপাল ছেড়ে দেয়নি, মায়ের দীক্ষা হয়নি বলে মাও তাকে বাঁধতে পারছিল না। হরি বল। তাই কি হয়েছে বলছি, এই কানাই তুই মায়ের এত গল্প করছিস কেন? শোন শোন, মায়ের এত গর্ব করিস না, চল ও কানাই আমাদের সঙ্গে চল না ভাই। শয়নে স্বপনে নিশি জাগরণে তোরে মনে রাখি, কখনোই আমরা আর চিন্তা করি না, চিন্তা করি না। তোমা ছাড়ি মায়ের কোলে যখন শুয়ে থাকি, মায়ের কোলে যখন শুয়ে থাকি, তোমার সে মায়ের কোলে যখন শুয়ে থাকলে, তোমার সে মায়ের কোলে যখন শুয়ে থাকি, তোকে ছেড়ে আমরা যখন মায়ের কোলে শুয়ে থাকি তখন কি করি জানিস? ওরে ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে বলে কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। তোমা ছাড়ি মায়ের কোলে যখন শুয়ে থাকি, মায়ের কোলে যখন শুয়ে থাকি, সে মায়ের কোলে যখন শুয়ে থাকে, আমরা যখন মায়ের কোলে ঘুমায়ে থাকি, ঘুমিয়ে থাকতে থাকতে কানাই বলে চিৎকার করি। মা বলে ওঠে, হ্যাঁ রে, এত তোদের কানাইয়ের সঙ্গে প্রেম, এত ভালোবাসা, এত তোরা কানাই ভাইকে ভালোবাসিস? বলে হ্যাঁ গো মা, ওকে ছাড়া আমরা থাকতে পারি না। ওরে কানাই, তুই যেন আমাদের কখনো সঙ্গ ছাড়া করে দিস না, সব সময় যেন সঙ্গে নিস। ও কানাই শোন শোন, চল না ভাই, আর দেরি করিস না। তা কানাই বলছে, কি করে যাব? শোন চল, আমরা মায়ের কাছে অনুমতিটা নিয়ে আসি। সবাই মিলে মায়ের কাছে গেল। এবারে গেল যশোদা নিকটে, গেলো সব যশোদার নিকটে, আরে গেল সারে যশোদারে নিকটে, সবাই মিলে আজকে মা যশোদার কাছে গেল। মা যশোদার কাছে গিয়ে
এটা হচ্ছে সখী আর ওর হাজবেন্ডের নাম, স্বামীর নাম হচ্ছে সুজন। ওদের বিবাহ উপলক্ষে একটা নতুন বস্ত্র, আলতা, সিঁদুর আমার রাধারানীর চরণে নিবেদন করেছি। আমার রাধারানী যেন অনেক অনেক আশীর্বাদ করেন, অনেক কৃপা করেন এবং সংসার যেন সুখী শান্তিতে, নতুন পথ চলা শুরু হয়েছে যেন সুখী শান্তিতে ভরে যায়, আমার বাবার সংসার যেন একেবারে সুখী শান্তিতে ভরে যায়, এটাই আমি আমার ঈশ্বরের কাছে, আমার প্রেমময়ী রাধারানীর চরণে নিবেদন করি, প্রার্থনা জানাই। সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর। তাই আজ কি হয়েছি, সকলে মা যশোমতীর কাছে মা যশোমতীর কাছে অনুমতি নিতে গেল। মা যশোমতী বলছে, হ্যাঁ রে, এই যাতে সুদাম সুদাম দাম বসুদাম, তোদের কি একটুও জ্ঞান নেই? হ্যাঁ, আমার কানাই কত ছোট ছেলে, আমার কানাই কি করে জানিস? ও কখনো কখনো সাপ ধরে নাচতে থাকে। পথে যখন সাপগুলো কিলবিল কিলবিল করে বেড়ায়, তখন সেই সাপ ধরে ধেই 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 করে কানাই নাচতে থাকে। ওর মনে কোনো জ্ঞান নেই, মনে কোনো পাপ নেই। ওইটুকু বাচ্চা আমি তোদের সঙ্গে গোষ্ঠে পাঠাবো না বাবা। বলি আজকার মতো তোরাই রে, আজকার মতো তোরাই যা রে, আজকার মতো তোরাই যা রে, আজকার মতো তোরাই যা রে। ওরে আমার কানাই যাবে না রে, আজকার মতো তোরাই জানে। আমার কানাই যাবে না রে, আজকার মতো তোরাই যা রে। আমার কানাই যাবে না রে, আজকার মতো তোরাই যা রে। আজ আমার কানাই যাবে না। শোন, কানাইকে কখনো নিয়ে যাবি না। আমার ওইটুকু দুধের শিশু আমার গোপালকে আমি পাঠাবো না। 10টি নয়, 5টি নয়, একটি মাত্র গোপাল আমার। জানিস ওর মনে কোনো জ্ঞান নেই, আগুন, জ্বলন্ত আগুনও গিলি গিলি খেয়ে নেয়। কেন গো? জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগে খায়, এই আমাদের মতো ভক্তের জন্য আগুন গিলে খায়। ওগো ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছা। আপন ইচ্ছা। আর আমার কানাই ওই সাপগুলো ধরেও ধেই ধেই করে নাচে। ওর মনে কোনো জ্ঞান আছে বল? নিয়ে যাস না বাবা। জানিস একদিন কি হয়েছিল, ননি ভান্ডে ওই শিকেই ননি তোলা ছিল, শিকেই ননি তোলা ছিল। বারবার আমি কিন্তু দরজা থেকে লক্ষ্য করছিলাম, বাইরে থেকে দেখছিলাম। হ্যাঁ, বারবার সে শিশি ভাঙার চেষ্টা করছে। এইবার শিকেগুলো ভাঙছে, আবার গড়গড় গড়গড় করি একেবারে শ্রীবদনে ননিগুলো পড়ছে। আবার শিকে ভাঙছে, গড়গড় গড়গড় করে ননিগুলো শ্রীবদনে পড়ছে। এইভাবে আমার কানাই নবনী চুরি করে খায়। জানিস ওর কোনো জ্ঞান আছে বল? নবলক্ষ ধেনুর নবনীতেও তার পেট ভরে না। আমি এত নবনী দিই, তবু কানাই চুরি করে নবনী খাই। ওর কোনো জ্ঞান আছে বল? আবার কি হয়েছে, আমার কানাই একদিন আমি তাকে দেখতে না পেয়ে যমুনায় কানাইকে সারাদিন দেখতে না পেয়ে ননুচুরির দায়ে মেরেছিলাম, কানে ধরেছিলাম, কান পাক দিয়েছিলাম। ওই জন্য কানাই সারাদিন ঘরে লুকিয়েছিল। আমি যখন যমুনায় ঝাঁপ দিয়ে মরতে গেলাম কানাইকে দেখতে না পেয়ে, আমার কানাই তখন জড়িয়ে আমাকে ধরলো। ও মা, তুমি মরো না,
আমি তো ঘরেই ছিলাম গো, জানো আমার কানাইয়ের কোনো জ্ঞান আছে বল? কোনো জ্ঞান নেই। শোন, আমি আমার ধেনুবৎস সব বিলিয়ে দেব। ও মামা, তুমি যদি তোমার ধেনুবৎস কানাইকে না পাঠাও, ধেনুবৎস না খেতে পেয়ে মারা যাবে, তখন কি করবে? তা বলছে আমি আমার ধেনুবৎস সব ব্রাহ্মণকে বিলাইয়ে দেব। আমি বিলাইয়ে দেব রে, বিলাইয়ে দেব রে, বিলাইয়ে দেব রে, নবলক্ষ ধেনুর পাল 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 ব্রাহ্মণে বিলাইয়ে দেব। নবলক্ষ ধেনুর পাল, আই নবলক্ষ ধেনুর পাল, আই নবলক্ষ ধেনুর পাল বিলাইয়ে দেব রে। নবলক্ষ ধেনুর পাল আমি ব্রাহ্মণকে বিলাইয়ে দেব, তবু আমি পাঠাবো না বাবা। ও মা, তুমি ব্রাহ্মণকে বিলিয়ে দেবে, তোমার কানাই তো ক্ষীর সর ননি খেতে ভালোবাসে, তখন তুমি অত ননি কোথায় পাবে বলো? আর লোকের ঘরে চুরি করবে, কিন্তু তোমার কানাইয়ের তো একটা স্বভাব আছে। কানাই তখন বোঝায়, আয় সেবা, আমি কি চুরি করে একা খাই বল? আমি তো তোদেরও খাওয়াই। তাই তুই যে বলছিস আমি চুরি করে খাই, তো মাকে বলছো, ও মা, মা তুমি যে বলছো ব্রাহ্মণকে বিলিয়ে দেব, তাহলে তোমার কানাই তো আর ক্ষীর সর খেতে পাবে না, তখন তুমি কি করবে? সঙ্গে সঙ্গে মা যশোমতী বলছি, আমি কি করব জানিস? আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কি করব জানিস? ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি ভিক্ষা মেগে খাওয়াইব। ভিক্ষা দিতে হবে না, শেষে যার ইচ্ছে হবে শেষে গোপালকে খাওয়ার জন্য শেষে দেবেন, ঠিক আছে? এটা আমার বলা কর্তব্য, হ্যাঁ বলতে হবে। ব্রজবাসীর দ্বারে দ্বারে আমি ভিক্ষা মেগে খাওয়াইব, তবু আমি আমার গোপালকে তোদের সঙ্গে পাঠাবো না। ও মা, শোনো শোনো, তুমি হচ্ছ রাজার স্ত্রী, রানী। তাহলে তুমি রানী, তোমাকে যদি কেউ ভিক্ষা না দেয় তাহলে তুমি কি করবে? ব্রজবাসী খেয়ে যখন একটু পাতা ফেলবে, আমি তাই কুড়াইয়ে খাওয়াইব। তাতে গোপালের পরমায়ু বৃদ্ধি হবে। ব্রজবাসী একটু প্রসাদ পরমায়ু বৃদ্ধি হবে। ও পরমায়ু উদ্ধার হবে। ব্রজবাসীর একটু প্রসাদ পরমায়ু উদ্ধার হবে। ব্রজবাসীর একটু প্রসাদ তাই কুড়াইয়ে ব্রজবাসীর একটু প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ, তাতে আমার গোপালের পরমায়ু বৃদ্ধি হবে। আমি তাই কুড়াইয়ে গোপালকে খাওয়াবো, তবু আমি তোদের সঙ্গে পাঠাবো না বাবা। আজকার মতো তোরাই যা।
শ্রীদাম বলছে হ্যাঁ, মায়ের সঙ্গে ভালো করে কথোপকথন করতে হবে, মাকে ভালো করে বোঝাতে হবে যে কানাইকে আমরা কষ্ট দিই না, আমরা রাখাল রাজা করে রেখে দিই। সঙ্গে সঙ্গে কানাইকে বলছে, আহা, মা যশোমতীকে বলছে, ও মা শোনো, তোমার কানাইকে গোষ্ঠে নিয়ে গিয়ে আমরা কোনো কষ্ট দিই না, আমরা রাখাল রাজা সাজাই মা, রাজা সাজাই মা, রাখাল রাজা সাজাই মা, রাখাল রাজা সাজাই মা, রাখাল রাজা সাজাই মা, রাখাল রাজা সাজাই মা, বন ফুল গলে দিয়ে রাখাল রাজা সাজাই মা, বন ফুল গলে দিয়ে রাখাল রাজা সাজাই মা, বন ফুল গলায় দিয়ে রাখাল রাজা সাজাই মা, বন ফুল গলায় দিয়ে রাখাল রাজা সাজাই মা, বন ফুল গলায় দিয়ে রাজা সাজাই মা, আমরা বন ফুল গলে দিয়ে মোরা সবে প্রজা হইব, বন ফুল গলায় দিয়ে মোরা সবাই প্রজা হয়ে, বন ফুল গলায় দিয়ে মোরা সবাই প্রজা হই, বন ফুল গলায় দিয়ে মোরা সবাই প্রজা হই। বন ফুল গলায় দিয়ে রাখাল রাজা সাজাই মা। এই বন ফুল কানাইয়ের গলায় দি, কানাইকে রাখাল রাজা করে রেখে দি, আর কানাই গাছের তলায় বসে বসে মহান মুরলী রবে গান করি, আর সেই গানে ধন্যবাদ ছুটতে ছুটতে আসে। কানাই মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, মোহন মোরলে রবে নানা ছন্দে গান করে, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, মোহন মোরলে রবে নানা ছন্দে গান করে, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, মোহন মোরলে রবে নানা ছন্দে গান করে, মুরলী রবে নানা ছন্দে গান করে, মোহন মুরলী রবে নানা ছন্দে গান করে, ভুবন ভুলাই সেই রবে, ভুবন ভোলাই সেই রবে, ভুবন ভোলাই সে রবে, ভুবন ভোলাই সেই রবে, শোনো মা, কানাইয়ের কোনো কষ্ট হয় না মা, তুমি কানাইকে পাঠিয়ে দাও। তা বলছে হ্যাঁ রে, কানাইকে তো পাঠিয়ে দেবো বাবা, ছোট্ট বালক, না না না, আজকাল মতো তোরাই যা। ও মা শোনো শোনো, আমরা বনে কানাই গেলে কত ধরনের মানুষ দর্শন করি জানো? তা বলছে কত ধরনের মানুষ, কে আসে? সঙ্গে সঙ্গে কি বলছি, বলে শ্রীদামক কহিছে বাণী, ও গো শোনো মা গো নন্দরানী, আর সে দামক
নিতে যাই মোরা বনে। আর আমার কানাইকে কত ধরনের মানুষ দর্শন করতে আসে জানো মা? তা বলছে কে আসে বল দেখি। বলবো? হ্যাঁ গো বলবো বলবো। তাহলে বলি, সঙ্গে সঙ্গে বলছি মাগ হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। আরে হংসের পরে চড়ে আরে চতুর্মুখে মন্ত্র পড়ে তব করে কানাইয়ে চারিপাশে মাগো তব করে কানাইয়ের চারিপাশে। আরে তব করে কানা এর চারপাশে কানাইয়ের চরণ ধরে বলি, হ্যাঁ গো মা হংসের উপরে কে আসে গো? কানাইয়ের কাছে কে আসে? হ্যাঁ, হংসের উপরে স্বয়ং ব্রহ্মা আসে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি মনে করেছিলেন যে কানাই, যে কৃষ্ণ রাখালগণের একটু খায়, যে কৃষ্ণ রাখালগণের সঙ্গে ধেনুবৎস গোটে মাঠে মাঠে চড়িয়ে বেড়ায়, সে কখনো ভগবান হতে পারে? আমি বিশ্বের স্রষ্টা, আমি জগৎ সৃষ্টিকারী, আমি হচ্ছে ভগবান, সকলে আমার পুজো করো, এই বলে সকল ধেনুবৎস হরণ করেছিল। সকল ধেনুবৎস হরণ করে আবার মনে মনে ভাবলেন, আচ্ছা কানাই এবার কি করছে দেখি। আবার গিয়ে দেখি আবার কানাই সকল ধেনুবৎস সৃষ্টি করেছে। মাঠে যেমন ধেনু চড়াচ্ছিল ঠিক সেইভাবে ধেনু চড়াচ্ছে। তখন ব্রহ্মা মনে মনে ভাবলেন, তাই তো, আমি তো ধেনুবৎস চুরি করলাম, সেই ধেনু চুরির দায়ে যবনের ঘরে যেতে হয়েছিল হরিদাস হরিবল। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা আসে অপরাধ স্খলনের জন্য। হ্যাঁ গো, আর কে আসে? আরো অনেকে আসে জানো মা। ব্রহ্মা আসে আর আসে। মা মনে মনে ভাবছে কিন্তু হংসের উপরে আসে, চতুর্মুখে মন্ত্র পড়ে, তাহলে তো স্বয়ং ব্রহ্মা আসে। কিন্তু শ্রীরাম সে কথা বলছে না, বলছে মা গো হংসের উপরে তার চারটি বদন, সেও আসে, আরো আসে। মাতার পর শূন্য পাথে ঐরাবত বজ্র তারপর শূন্য পথে ঐরাবত বজ্র হাতে, ঐরাবতে অর্থাৎ হাতির পিঠে চড়ে আসে, বজ্র আছে হাতে। ও মা, তাকে দেখে আমরা ছুটে ভয়ে পালিয়ে যাই, কিন্তু কানাই পালায় না, দেখে মোরা পালায় তারা। দেখে মোরা পলায়ে যাই মা, বজ্র হাতে দেখে মাগো পলায়ে যাই মা, বজ্র হাতে দেখে মাগো পলায়ে যাই মা। ও মা জানো আরো অনেকে আসে। হ্যাঁ রে, আর কে আসে? মা মনে মনে ভাবছে, তাই তো দেবরাজ ইন্দ্র আসে। হ্যাঁ গো, দেবরাজ ইন্দ্র কি করেছিল, কি অপরাধ করেছিল? কানাইয়ের চরণ ধরে ক্ষমা যে চাইতে আসে, তো দেবরাজ ইন্দ্র যে অপরাধ করেছিল একেবারে ক্ষমার অযোগ্য।
7 দিন 7 রাত্রি ব্যাপী গোকুল প্লাবিত করেছিল ঝড় বৃষ্টিতে। যখন ঝড় বৃষ্টিতে গোকুল প্লাবিত করেছিল তখন কেউ রক্ষা করতে পারেনি, গোকুল ভেসে যাচ্ছিল। সবাই বাঁচাও 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 চিৎকার। এমন সময় কানাই একটি আঙুল দ্বারা গিরি গোবর্ধন ধারণ করেছিল। ইন্দ্র মনে মনে ভাবলো, এখানে আমি রাজা, আমি ভগবান, সবাই আমার পুজো দাও। কিন্তু কেউ ইন্দ্রের পুজো দেয়নি। সেই জন্য ইন্দ্র রুষ্ট হয়ে, যে কানাই কখনো ভগবান হতে পারে? সামান্য গোয়ালার ছেলে, রাখাল বনের একটু খাই, মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়। হ্যাঁ গো, গরু কেন চড়াই? কারণ পিতৃ সম্পদকে রক্ষা করা সন্তানের কর্তব্য। তাই নবলক্ষ ধেনুর রাজা হচ্ছে নন্দ রাজা, তাই না? তাই নন্দ রাজা নবলক্ষ ধেনু, তাদের তো লালন পালন করতে হবে, সেবাও দিতে হবে। ধেনুবৎসের সেবা দেওয়া একটা ধর্ম। সেই জন্য কানাই মাঠে মাঠে গরু চড়াতো। কিন্তু আমাদের দেহের মধ্যেই আছে 6টা গরু। কি কি তাদেরও চড়াচ্ছে আমাদের গোবিন্দ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। হরি বল। এই 6টিকে কানাইয়ের চরণে সমর্পণ করে দিতে হয়। তাই কানাই আমাদের ফিরাইয়ে দেয়। হরি বল হরি বল। তাই কি বলছি, ওই দেবরাজ ইন্দ্র যখন গোকুল প্লাবিত করেছিল তখন সকল রাখালগণ কেউ পারেনি, যত ব্রজবাসী কেউ পারেনি। কানাই একটি আঙুল দ্বারা যখন গিরি গোবর্ধন ধারণ করলো, 7 দিন ধরে কানাই খায়নি। তো মা তো সব সময় পেট পানে চাইবে, তো কানাইয়ের 7 দিন খায়নি, দিনে 8 বার করে খেত কানাই। মা মনে মনে ভাবছে, ও মা, আমার গোপাল এখনো খায়নি, 7 দিন ধরে 8 বার করে খাই, কিন্তু একবারও খাচ্ছে না, ওই যে পর্বত ধরে আছে। মা সুদামকে বলছে, এই সুদাম সুদাম, হ্যাঁ আমার কানাই একা গিরি পর্বত ধরে আছে, বলে তোরা একটু ধরতে পারছিস না? মায়ের তো বাৎসল্য প্রেম, মা কানাইকে চিনতে পারছে না গো, যে আমার গোপাল ভগবান। হ্যাঁ, মা চিনতে পারছে না, বাৎসল্য প্রেমে জর্জরিত। তা সুদাম বলছে, বাবা রে বাবা, কি ভারী পাহাড়, আমরা কি ধরতে পারি মা বলো? আমার কানাই একাধারে 7 দিন ধরে আছে, তোরা একটু ধরতে পারছিস না? তোরা একটু ধর, আমার কানাইকে একটু খাইয়ে দি সেই সুযোগে। এবার কি করেছে সুদাম বলছে, সুদাম শোন, যত গোয়ালার বাড়িতে ওই বাঁকের লাঠিগুলো আছে সব নিয়ে জড়ো কর। সুদাম ছুটতে এইবার যত গোয়ালাদের বাড়ি আছে বাঁকের লাঠি আছে, বাঁকের লাঠিতে করে দুধ বইতো, হ্যাঁ, সেই বাঁকের লাঠিগুলো এনে হাজির করেছে। আর বাঁকের লাঠিগুলো, হ্যাঁ রে কানাই বলছে, হ্যাঁ রে, বাঁকের লাঠি দিয়ে কি হবে? হ্যাঁ, ওই অত ভারী পাহাড় কি আমরা ধরতে পারি ভাই বল? তুই ধরে আছিস, কিন্তু আমরা যে পারবো না, তাই আমরা এই বাঁকের লাঠিগুলো দিয়ে আমরা একটা ঠেকা দিয়ে রেখে দেব, তাই নাকি? অন্তর্যামী ভগবান মৃদু মৃদু হাসছে। আর যত বাঁকের লাঠিগুলো গোয়ালাদের এনে পর্বতের সমান জড়ো করে ওই গিরি পর্বতে একেবারে ঠেকনা দিয়ে রেখে দিয়েছে। আর যত রাখালগণে, যত বৃন্দাবনবাসী ধর সবাই মিলে ওই গিরি পর্বতটাকে সবাই মিলে ধরেছে। যে পর্বত একা কানাই ধরেছিল, কানাই একবার খাবে বলে, হ্যাঁ, 7 দিন খাইনি, 8 বার করে খেত। 7 8 কত হয়? 56 ভোগ। মা 56 ভোগ রান্না করে এনেছে। এখনো আমার জগন্নাথ দেবে পুরী ধামে এখনো 56 ভোগ হয়। তাই গোপাল 8 বার করে খেত, 56 ভোগ মা এনে খাওয়াবে, এনেছে। এইবার কিন্তু সকল রাখালগণ সেই গিরি পর্বতটাকে ধরেছে।
কানাই বলছে হ্যাঁ রে এইবার আমি তাহলে ছাড়বো। হ্যাঁ তোরা তো ধরেছিস, ছাড়বো ছাড়বো। ওই লাঠিটা একটু দেন না, তাও না লাঠিটা লাঠিটা। এই যে বাঁকের লাঠিগুলো দিয়ে পর্বতকে ঠেকা দিয়ে রেখেছে। আই ধর সুদাম সুদাম সবাই মিলে পর্বতটাকে ঠেকা দিয়ে রেখেছে। এদিকে সুদামও ধরেছে, সুদাম ধরেছে, যত বৃন্দাবনবাসী সবাই পর্বতটাকে ঠেকা দিয়ে রেখেছে। কানাই বলছে তাহলে মা তো আমাকে জোর করছে, তাহলে আমি একটু খেয়ে নি, তোরা তাহলে ধর। অন্তর্যামী ভগবান মৃদু মৃদু হাসছে, বলছে তাহলে ছাড়ি, ছাড়বো? হ্যাঁ হ্যাঁ কানাই ছেড়ে দে, ছেড়ে দে, ছাড়বো ছাড়ি। একটু একটু করে ছাড়ছে আর গিরি পর্বত একটু একটু করে নামছে। ছাড়বো, ছাড়ি, ছাড়ি। যেই না অনেক নেমেছে, কানাই ধর 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 ধর। ওরে বাবা কি ভারী পাহাড়, একেবারে পড়েই যাচ্ছে। আবার সবাই ছেড়ে দিল, কানাই একাই আবার সেই গিরি পর্বত একটি আঙুল দ্বারা রক্ষা করলো। এই হচ্ছে আমার কৃষ্ণ ভগবান, হরি বল। তাই আজ কি বলছি, ও মা শোনো, সেই বজ্র হাতে সেই লোকটা আসে হাতির পিঠে চড়ে। মা মনে মনে ভাবছে বাবারে বাবা এত দেবরাজ ইন্দ্র আসে, আরে আর কে আসে রে? ও মা জানো আরো অনেকে আসে। আরে বল বল কে আসে? সঙ্গে সঙ্গে বলছে মা গো ও মা হংসের উপরে মুশিকেতে আরোহণ গজমুখে একজন, 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 মুশিকেতে আরোহণ গজমুখে একজন। রক্তবর্ণ যোগেন্দ্রের রক্তবর্ণ যোগেন্দ্রের রক্তবর্ণ যোগেন্দ্রের মুশিকেতে আরোহণ গজমুখে একজন। গজমুখী অর্থাৎ কে আসে গো মায়েরা? কার গজমুখ? গণেশ ঠাকুর, গণেশ। হাতির মতো মুখ নাই, ওই জন্য বলছে গজমুখে একজন। গজ অর্থাৎ হাতি, মুশিকেতে অর্থাৎ ইঁদুরের পিঠে চড়ে আসে। রক্তবর্ণ যোগেন্দ্রের উপায়। হ্যাঁ রে আর কে আসে? ও মা জানো আরো অনেকে আসি, তা বল না বল আর কে আসি? ও মা শিখের উপরে চড়ি বাম হাতে ধুনা ধরি, শিখের উপরে চড়ে বাম হাতে ধনুধারী, শিখির উপরে চড়ে বাম হাতে ধনু ধরি, শিখের উপরে চড়ে বাম হাতে ধনুধারী, শিখির উপরে চড়ে বাম হাতে ধনু ধরি, শিখির উপরে চড়ি বাম হাতে ধনুক ধরি। তার রূপে ভুবন ভোলায়, তার রূপে ভুবন ভোলায়, আরে ওকে ভুবন ভোলায়, আলো করে মা, আলো করে মা, বলে আলো করে মা, আলো করে মা, ধনুকধারী লোকটি এসে আলো করে মা। আলো ধনুধারী লোকটি এসে আলো করে মা, এতে লোক বলে আলো করে মা, ধনুকধারী লোকটি এসে আলো করে মা। ধনুধারী লোকটি এসে তার রূপে বন আলো করে, ধনুধারী লোকটি এসে বলো আলো করে, ধনুধারী লোকটি এসে আলো আলো করে, ধনুধারী লোকটি এসে বলো আলো করে, ধনুধারী লোকটি এসে আলো করে মা। সেই ধনুকধারী লোকটি এসে শিখির উপরে চড়ি বাম হাতে ধুনা ধরি। অর্থাৎ কে আসে গো? গণেশ আসে আর কার্তিক আসে। কার্তিক তার রূপে ভুবন ভুলায়। কার্তিকের এত সুন্দর রূপ, সেই রূপ দেখে সকলে মুগ্ধ হয়ে যায়। আর এত সুন্দর রূপের ছটা
আমাদের বনকে একেবারে আলু করে রেখে দেয়। হরি বল হরি বল। তা মা বলছে হ্যাঁ রে আর কে আসে রে? ও মা শুনবে আরো অনেকে আসে। কে আসে জানো মা? আর আসে মাগো শিরে জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ। সদায় জপয় রাম নাম, সদায় জপয় রাম নাম, সদায় জপ রাম নাম, সদায় জপয় রাম নাম, সদায় জপ রাম নাম। শ্রী জটা ত্রিলোচন ভস্য অঙ্গে বিভূষণ, ছাই ভস্য মেখে থাকি সদায় জপয় রাম নাম। ও মা রাম নাম জপে মা, রাম নাম জপে মা, রাম নাম জপে মা, রাম নাম জপে মা, রাম নাম জপে মা। ভাই কানাইয়ের চরণ ধরে রাম নাম জপে মা, ভাই কানাইয়ের চরণ ধরে রাম নাম জপে ও মা, ভাই কানাইয়ের চরণ ধরে রাম নাম জপে মা। ভাই কানাইয়ের চরণ ধরে রাম নাম জপে মা, আহা ভাই কানাইয়ের চরণ ধরে রাধে দয়া করো বলে, কানাইয়ের চরণ ধরে রাধে দয়া করো বলে, ভাই কানাইয়ের চরণ ধরে রাধে দয়া করো বলে, ভাই কানাইয়ের চরণ ধরে রাধে দয়া করো বলে কানাইয়ের চরণ ধরে রাম নাম করে মা। সদাই রাম নাম জপ করে। জানো মা তার বামে এক নারী আছে, তার কোনো তুলনাই হয় না। সঙ্গে সঙ্গে বলছি ও মা তার বামে এক নারী, তুলনা দেবার নারী। আর বামে এক নারী তোলো না যে বারে নারী, আর বামে এক নারী এনে নারে বাড়ি, আর বামে এক নারী তোলো না যে বারে নারী, আর বামে এক নারী না নারে বাড়ি, আর বামে এক নারী তোলো না যে বারে নারী, এই অন্ধকার নাশ করে, রূপে অন্ধকারে নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকারে নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। ও মা স্বর্ণ কান্তি শশী ভালে সবে তিনয় আঁখি, কাঁতে শোষে মুখে ভালে সবে তিন আঁখি, কান্ত শোষে মুখে অন্য কাঁতে শোষে মুখে ভালে সবে তিন আঁখি, স্বর্ণ কান্তি শশী মুখী ভালে সবে তিনটি আঁখি। হ্যাঁ গো মা তিনটি আঁখি কার? তিনটি নয়ন, চন্দ্র সূর্য আর হুতাসন। স্বয়ং মা যোগমায়া মা দুর্গা, তার বামে এক নারী তুলনা দেবার নারী, রূপে অন্ধকার নাশ করে। আর সেই মা এসে জানো কানাই কি কোলে নেয় মা, কোলে নেয় মা, কোলে নেয় মা, সুন্দরী মা এসে কোলে নেয় না, হে মা এসে কোলে নেয় মা, কোলে সুন্দরী মা এসে কোলে নেয় মা, সুন্দরী মা এসে কোলে নেয় মা, সুন্দরী মা এসে কোলে নেয় মা। বলে কানাই ও কানাই তুই আমায় একবার মা বলে ডাক। তা কানাই মা বলে, মা নন্দরানী শ্রীরামকে বলছে আরে কানাই মা বলে তাকে? হ্যাঁ কানাই মা বলে না, কানাই কি বলে জানো? আমি মা তো বলবো না, মা তো বলবো না, আমি মা তো বলবো না, মা তো বলবো না, আমি মা তো বলবো না। জানো মা তুমি দুটো হাতে নবনী খাওয়াও আর সেই মা 10 হাতে করে কানাইকে নবনী খাইয়ে দেয়। মা মনে মনে ভাবছি এ তো স্বয়ং মা দুর্গা আসে, মা যোগমায়া আসে আমার কানাইয়ের কাছে, তবুও মা চিনতে পারছেন না। বাৎসল্য প্রেমে জর্জরিত হয়ে মা ভাবতে পারছে না যে আমার গোপাল ভগবান। তা কানাই মা বলে ডাকে না তাকে, বল বলে না, বলে মা তো বলবো না, আহা মা তো বলবো না। আমি মা তো বলবো না, মা তো বলবো না, কেন 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 মা বলে না, কেন বলে না? ও
মা কানাই বলে আমায় দিয়েছো গোয়ালার ঘরে মা তো বলবো না দিয়েছো গোয়ালের ঘরে মা তো বলবো না দিয়েছে গোয়ালে ঘরে মা তো বলবো না দিয়েছো গোয়ালের ঘরে মা তো বলবো না ও মা তুমি আমাকে গোয়ালার ঘরে দিয়েছো আমি তোমায় মা বলবো না হ্যাঁ রে ও কানাই তুই আমায় কবে মা বলবি বল দেখি বলে সেই দিন তোমায় মা বলিব সেদিন তোমায় মা বলিব সেদিন তোমায় মা বলিব সেদিন তোমায় মা বলিব সেদিন তোমায় মা বলিব শান্তিপুরে যেদিন যাব সেই দিন তোমায় মা বলিব শান্তিপুরে যেদিন যাব সেদিন তোমায় মা বলিব আমি শান্তিপুরে সেদিন যাব আমি নবীন সন্ন্যাসী হয়ে শান্তিপুরে যেদিন যাব জীব হয়ে শান্তিপুরে যেদিন যাব সেদিন তোমায় মা বলিব সেই দিন আমি তোমায় মা বলে ডাকবো সেই দিন আমি তোমায় মা বা বলে ডাকবো কিন্তু এখন আমি তোমায় মা বলবো না মায়ের মতো মা বলে ডেকেছিল কে গো শ্রী শ্রী রাম কৃষ্ণ ঠাকুর মা ভবতারিণীকে কি এমনি এমনি কাছে পেয়েছিল হ্যাঁ ডাকার মতো করে ডাকতে হবে আমরা সেই ডাকার মতো ডাক কি জানি মা গো কখনোই আমরা তাকে ডাকতে পারি না তাই তো আমরা তাকে কাছে পাই না ডাকার মতো করে ডেকেছিল শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর তাই একবার কি হয়েছিল ওই দক্ষিণেশ্বরে পাশ দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী সেই গঙ্গা নদীতে রামকৃষ্ণ ঠাকুর একটা ঘটি নিয়ে জল ভরতে গেছিল গঙ্গায় জল ভরে ঘটিটা রেখেছে এমন সময় দেখছে কি যে গঙ্গা দিয়ে একটা কচি শশা ভেসে যাচ্ছে কোন রকমে তাকে খেপা ঠাকুর সাঁতরে 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 তুলেছে হ্যাঁ এত সুন্দর শশা মা খাবে আমি খাবো তাই বলে সাঁতরে সাঁতরে তুলে এক কামড় খেয়ে দেখেছে আহা খুব মিষ্টি শশা আমি একা খাবো যাই একটু মাকে খাইয়ে আসি এবার ছুটতে ছুটতে গিয়ে ঘটি থাকলো পরে খেপা ঠাকুর ছুটতে ছুটতে পাগল না হলে খেপা না হলে ভগবানকে লাভ করা যায় না পাগল হতে হবে ভগবানের জন্য পাগল হতে হবে তবেই তো তাকে পাওয়া যাবে তাই খেপা ঠাকুর গিয়ে খুব মিষ্টি শশা মনে মনে ভাবছে আমি একা খাবো মাকে একটু খাওয়াই সন্তানের মতো সন্তান হলে সে তো মাকে বুঝবে তাই না ছুটতে ছুটতে গিয়ে মা ভবতারিণীর কাছে গিয়ে শশাটিকে ধরে বলছে ও মামা ও মা এই নে আমি খেয়েছি খুব মিষ্টি শশা রে মা নে নে একটু খা 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 একটু খেয়ে দেখ না সত্যি সত্যি মা ভবতারিণী ঠাকুরের কাছে সেই শশাটাকে নিজে একটু খেলো তারপরে ঠাকুরকে খাইয়ে দিল এই কথা নরেনকে বসে বসে বলছে ঠাকুর রামকৃষ্ণ ওরে জানিস কাল আমি মাকে শশা খাইয়েছি খুব মিষ্টি এইদিকে ভেসে যাচ্ছিল তো নরেন বলছে হ্যাঁ গো ঠাকুর স্বামী বিবেকানন্দ ছোটবেলায় নাম ছিল নরেন হ্যাঁ গো ঠাকুর মা খেয়েছিল বলে হ্যাঁ মা খাবে না মানে আমার কাছে খাবে না মা খেলো এবার আমাকেও খাইয়ে দিল তাই আমি একটা রামপ্রসাদী গান মায়ের জন্য রামপ্রসাদী গান আমি একটা সকলের সামনে মায়েদের বাবাদের ভাই বোনেদের সকলের সামনে আমি পরিবেশন করতে চাই সবাই মিলে মন প্রাণ দিয়ে আস্বাদন করুন ঠিক আছে এমন মানব জমিন
রইল পতি আবাদ করলে ফল তো সোনা, তাই না? এই দেহ জমিটাকে যদি আমরা ঠিক মতো গুরু রোপণ বীজ গুরু মন্ত্র জপ করি, ভগবানের স্মরণে মন প্রাণ সঁপে দিই, আবাদ করি, জমি যেমন জমি যদি এমনি এমনি পড়ে থাকে, চাষ আবাদ না করলে জমিতে ফসল ফলবে, ঠিক তেমনি এই দেহ জমিটাকে যদি আমরা 14 পোয়া দেহ জমি যদি আমরা ভগবানের নাম স্মরণ না নিই, মাকে যদি না ডাকি, সেই জন্য রামকৃষ্ণ ঠাকুর বললেন, শোনো মা ভবতারিণীকে পারলে তোমরা ডাকো, এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। আজ জানো না অদ্বৈত শতাব্দে বাজে অপ্ত হবে জানো না, অদ্বৈত শতাব্দে বাজে অপ্ত হবে জানো না। আছে একটারি মন এই বেলা তুই, আছে একটারি মন এই বেলা তুই, ছুটিয়ে ফসল কেটে নে না, মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামে দাওরে বেড়া, তোমরা কালী নামের বেড়া দাও আগে, ফসলের রূপ হবে না, ওগো কালী নামে দাওরে বেড়া, ফসলের হবে না, এমন মুক্ত বেশি শক্ত বেড়া, এমন মুক্ত বেশি শক্ত বেড়া, তার কাছে জম ঘেঁষে না, ও গো মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না।
ভক্তি বাড়ি তাই সাধনা ভক্তি বাড়ি তাই সাধনা ওরে একা যদি ওরে শোন তুই একা যদি না পারিস সেই রামপ্রসাদকে একটু সঙ্গে নিস ওরে একা যদি না পারিস মন এই রামপ্রসাদকে সঙ্গে নে না তাই ডাকার মতো করে যদি আমরা ডাকতে না পারি ভগবান কি আমাদের ডাকে সাড়া দেবে গো? এইভাবে মা ভবতারিণীকে ডেকেছিল পাগল ঠাকুর রামকৃষ্ণ। পাগল ঠাকুর আর একজনও ডেকেছিল পাগল বামা খেপা। মা তারার চরণে সব সময় পড়ে থাকতো। তা সব সময় যদি ছেলে বলে মা তারার চরণে সব সময় পড়ে থাকে, কিভাবে মা কোলে নেবে না? মা কতদিন থাকবে না নিয়ে? তাই পাগল আমাদের হতে হবে, তবেই তো তাকে লাভ করা যায়। হরি বল। তাই আজকে কানাই মা বলছে, মা যশোমতী শ্রীরামকে বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তা আমার কানাই তাকে মা বলে ডাকে? তা বলছে, না গো না, তোমার কানাই তাকে মা বলে না। বলে, আমি তোমায় মা বলবো না, তুমি তোমায় গোয়ালার ঘরে দিয়েছো, তাই আমি তোমায় মা বলে ডাকবো না। সেই দিন তোমায় মা বলিব যেদিন শান্তিপুরে আমি যাব নবীন সন্ন্যাসী হয়ে। সেই দিন কি করবো জানো? সেই দিন মাথায় বাঁধবো না মা বলি, কণ্ঠে লব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো না মা বলে, কণ্ঠে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো না মা বলে, কণ্ঠে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো না মা বলি, কণ্ঠে লব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো না মা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে আমি জীবের দারে দারে বেড়াইব। এখন ভিক্ষা দেওয়ার দরকার নেই, শেষে দিয়ে দেবেন মাগো। তাই আমি মাথায় বাঁধবো না মা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলি জীবের দারে দারে আমি বেড়াবো। আমি দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব। ধারে ধারে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব। ওগো জয় রাধে শ্রী রাধে বলে, সেই দিন কলি ধন্য হবে। জয় রাধে শ্রী রাধে বলে, বিশ্বজিৎ হরি ধন্য হবে। সেদিন কলি ধন্য হবে। দারে বেড়াইব। পুরন্দরপুর নিবাসী পূজা দাস কৃষ্ণা ঘোষের গান শুনিয়া 100 টাকা উপহার করিলেন। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল।
অনেক অনেক কৃষ্ণ ভক্তি হোক এবং কৃষ্ণ পদে মতি হোক। আমি এটাই প্রেমময়ী রাধারানীর চরণে প্রার্থনা জানাই, সংসার যেন সুখে শান্তিতে ভরে যায়। হরি বল, হরি বল। তাই ও মা শোনো, তুমি তোমার গোপালকে পাঠিয়ে দাও, কোনো ভয় নেই। কত ধরনের মানুষ গোপালের জন্য আমরা দর্শন করি মা গো, তোমার কোনো ভয় নেই। মা মনে মনে ভাবছে তাই তো, হ্যাঁ, কানাইয়ের জন্য কত ধরনের মানুষ আসে, তাদের কানাই তাদের দর্শন করে যত সখাগণ, হ্যাঁ, মা দুর্গাও আসে, তাহলে আমার কানাইয়ের তো কোনো বিপদ হবে না, আমার কানাইকে তো ভালো করেই রেখে দেয়। হ্যাঁ গো মা, সত্যি বলছি, কানাইকে আমরা রাজা করে রেখে দিই, আমরা রাখালে রাজা সাজাই মা, রাজা সাজাই মা, রাখালে রাজা সাজাই মা, রাজা সাজাই মা, রাজা সাজাই মা, আমরা রাখাল রাজা সাজাই মা, বন ফুল গলায় দিয়ে রাখাল রাজা সাজাই মা, বন ফুল গলায় দিয়ে রাখাল রাজা সাজাই ও মা, বন ফুলে গলায় দিয়ে রাখাল রাজা সাজাই মা, বন ফুল গলায় দিয়ে রাখাল রাজা সাজাই মা, আমরা বন ফুলে গলায় দিয়ে রাখাল রাজা সাজাই মা, আর বন ফুল গলে দিয়ে মোরা সবে প্রজা হই মা, বন ফুল গলায় দিয়ে আয় বন ফুল গলায় দিয়ে গোরা সাজে আয় বন ফুল গলায় দিয়ে রাখাল রাজা সাজাই মা। আমরা বন ফুল গলে দিই আর মোরা সবে প্রজা হই, আমরা রাখাল রাজা করে রেখে দিই। কথাই বলি দাও। তাই আজ আর বেশি সময় নেই মাগো, প্রসাদের ব্যবস্থা আছে। এবার যদি হয়তো ঝড় বৃষ্টি চলে আসে অসুবিধা হবে আমার ভক্তদের, আমার রাধা গোবিন্দের চরণে মতি রেখে যারা এই প্রসাদের আয়োজন করেছে, আপনারা কেউ পালিয়ে যাবেন না। যত বহিরাগত ভক্তমণ্ডলী রয়েছেন, এখানকার গ্রামবাসীও যত ভক্তমণ্ডলী রয়েছেন, সবাই প্রাণ ভরে প্রসাদ আস্বাদন করবেন। এই যে প্রথমেই বললাম, মা ধেনু চড়াতে গোপালকে পাঠাচ্ছিলেন না, কি বলছিলেন? হরিগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ, আমি আমার গোপালকে উচ্ছিষ্ট প্রসাদ খাওয়াবো, তবুও গোপালকে গোষ্ঠে পাঠাবো না। এই সেই মহাপ্রসাদ সকল সাধুগুরু বৈষ্ণবের জন্য, এই মহাপ্রসাদ সবাই আপনারা গ্রহণ করবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বল হরি বল হরি বল। আর আমি চাইবো আমার বাবারা এবং ভাইরা কষ্ট করে এই যে হরিসভা তৈরি হয়েছে, গতবার থেকে শুরু হয়েছে, গতবারও আমি এসেছিলাম, এবছরও আপনাদের আমার বাবাদের কমিটির ভাই বোনদের ভাইদের সকলের চরণধুলি আমি পেয়েছি, আপনাদের সকলের চরণধুলি পেয়েছি। একটু একটু সৌভাগ্যতে হয়, অনেক সৌভাগ্য, কোটি জন্মের সৌভাগ্য না হলে এমন পদধূলি, এত সুন্দর ভক্তের সমাগম, সকলের পদধূলি আমার ভাগ্যে হয়েছে, এটা আমার পরম সৌভাগ্য। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই অল্প ভাগ্যে হয় না মা গো, হরি বল। আবার যদি আপনাদের সকলের কৃপা হয়, আমার বাবাদের এবং রাধা গোবিন্দের সকলের যদি কৃপা হয়, আবার আমি আসবো। হরি বল, হরি বল। তাই কি বলছি, অঙ্গদ বলয়া ভালি, কানাইকে সাজিয়ে দিচ্ছে তো এবার এবার গোষ্ঠে পাঠাবে। মায়ের মতি হলো যে মা দুর্গাও যদি আসে তাহলে মায়ের মতো করে কানাইকে রেখে দেয়, কানাইয়ের তো ভয় নেই। অঙ্গদ বলয়া ভালি শোভি আছে হাত, বলায়া ভালে ছবি আছে অঙ্গদ বলায়া ভালে ছবি আছে হাত। এবার আর কি করলো, চরণে নুপুর পরিয়ে দিল, ললাটে তিলক দিল, ললাটে তিলক দিল সিধা ময়া আসিয়া, 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 পুরো পরাই রাঙা চরণ হেরিয়া, পুরো পরাই রাঙা চরণ হেরিয়া,
ঘনশ্যাম দাস কহে কাঁদিতে কাঁদিতে দাস কহে কাঁদিতে কাঁদিতে রামদাস কহে কাঁদিতে কাঁদিতে দাস কহে কাঁদিতে কাঁদিতে এমনি রহিলা রানী বদন হেরিতি বদন হেরিতে হইলে রামে মদন হেরিয়ে বদন হেরিতে আজ যত করা খাল গানে হাই 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 চল হাট 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 ধেনু বৎস ডাকাতে ডাকাতে ছুটতি ছুটতি তারা গোষ্ঠীর দিকে যাত্রা করছে। আর বলরাম এত মধু খেয়েছে একেবারে নেশার ঘোর হয়ে গেছে। মধু খেয়ে নেশার ঘোরে কি করেছি বলে বাজত সব গোঠ বাজনা যত সব গোঠ বাজনা বাজত সব গোঠ বাজনা যত সব গোঠ বাজনা বাজত বলবীরে আজত বলবি রে মধু ঘূর্ণিত নয়ন যুগল পাগল টপট শিরে পাগল টপটি রে মরণে ধীরে দেখো শিরে লটপটি পাগ বেঁধেছে লটপটি পাগ বেঁধেছে মনে পার বেঁধেছে লটপটি পাগ বেঁধেছে যাই রে শোভার বালাই যাই রে শিরে লটপটি পাগ বেঁধেছে তো ঘর বানাই যায় রে সিরে লটপটি পাগ বেঁধেছে ও যাই রে শোভার বানা যাই শিরের মধ্যে পার বেঁধেছে আজকে শোভার বালাই যাই পাগ বেঁধে সবাই মিলে হাই 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 চল 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 চল, হাট, 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 হাট। করতে করতে ধেনু বৎস ডাকাতে ডাকাতে যাচ্ছে। এদিকে কি করেছি মধু খেয়ে দাদা বলরাম জলে ছায়া পড়েছে, নিজের ছায়াটা জলে পড়েছে। আর বলরাম বলছে ছায়াকে বলছে আয় আয় তুই কে রে নেশার ঘরে। দুপুর বেলায় মধু খেয়েছে তো দুপুর বেলা মধু খেলে নেশা হবে না? অত্যাধিক মধু খেয়ে বলছে আয় তুই কে রে। ছায়াও অমনি বলছে আয় তুই কে। আবার বলছে আয় তুই কে কে তুই। ও বলছে আয় তুই কে। ও যা বলছে ছায়াও তাই বলছে। বলে পারবি নাকি পারবি নাকি পারবি নাকি পারবি নাকি আমার সঙ্গে পারবি নাকি আমার সঙ্গে পারবে ও না কই আমার সঙ্গে পারবে নাকি আমার সঙ্গে পারবে নাকি আবার বলছে আয় লড়বি নাকি পারবে নাকি লড়বি নাকি লড়বে নাকি আমার সঙ্গে লড়বি নাকি আমার সঙ্গে লড়বে ও নাকি কই আমার সঙ্গে লড়বে নাকি আমার সঙ্গে লড়বে নাকি ওরে লড়বি বটে পারবি না রে আমার সঙ্গে লড়বি নাকি লড়বি বটে পারবি ওরে আমার সঙ্গে লড়বি নাকি লড়বি বটে পারবি না রে আমার সঙ্গে লড়বি বটে পারবি না রে আমার সঙ্গে ও গো লড়তে পারবে নাকি সঙ্গে লড়বে না রে আমার সঙ্গে লড়বে নাকি বলে আমার সঙ্গে লড়বে নাকি ছায়াও বলছে আয় তুই আমার সঙ্গে লড়বে নাকি। হ্যাঁ এইবার কি করেছে ধারণীতে এক লাথি দিয়েছে। কি করেছি নব নটবর নীলাম্বর নীলাম করো নব নটবর নীলাম্বর নীলাম করো লম্ফে ঝম্প আওয়ে মদ ঘূর্ণিত নয়ন যুগল পাগলা টপটি শিরে মদ ঘূর্ণিত পাগল টপটি রে মধ্যে ঘর পাগল টপটি শশী শেখর কহে হাল ধর পদ তলে যা নিছনি সে করো হালো ধরো পদ তলে যাও নে চলে শশী শেখর কহে হাল ধরু পদ তলে যাও নিছনি আমি বলার চরণ কবে পাবো চরণ হবে পাবো আমি দাদার চরণ কবে পাবো বলার চরণ কবে পাবো চরণ কবে পাবো আমি বলার চরণ কবে পাবো গো আমি চরণ পেলে ধন্য হব বলার চরণ কবে পাবো পেলে ধন্য হবে
চরণ কবে পাবো। গৌর হরি যেমন বলেছিলেন নিতাইয়ের চরণ ধরো, নিতাইয়ের চরণ ধরলে আমাকে পাবে। তোমরা ধরো নিতাইয়ের চরণ ধরো, নিতাই ভজলে গৌর পাবে। ঠিক তেমনি শশী শেখর পদকর্তা তিনি বলছেন আমি বলার চরণ কবে পাবো গো, কারণ ভক্ত পদধূলি পেলে ভগবানকে পাওয়া যায়। আগে ভক্তির ভজনা করো। ভগবান বলেছে আমি হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলা অনেক বড়। হরি বল। তাই আজকে শশী শেখর কহে হলো ধরো পদ তলে যাও নিছনি, বলছে আমি বলার চরণ কবে পাবো গো। হরি বল। এই বলে যত কেউ রাখাল গণে তারা আজকে ধেনুবৎস ডাকাতে ডাকাতে চলে যাচ্ছে। হাই 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 চল 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 হাট 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 ছট্টি ছট্টি পায়ে চলি নন্দ কিশোর। छट्टी छट्टी गाइया छट्टी से रखा, छट्टी से छट्टी मेरा मदन छोटी से छोटी मेरे मदन गोपाल। छोटी गाइया छोटी बात, छोटी से छोटा मेलो मदन गोपाल। छोटी छोटी गाँव छोटू से छोटू मेरे मदन गोपाल। घास खाबे गाइया दूध पीबे गल, घास खाबे गाइया दूध पीबे गल, छट्टी से छट्टी मेरा मदन गोपाल। छोटी गाइया छोटी छोटी बात, छोटी से छोटा मेलो मदन गोपाल। छोटी छोटी गाँव छोटी छोटी गाँव छोटी से छोटी मेरे मदन गोपाल। छोटी गाइया छट्टी से छट्टी मेरो मदन गोपाल। যত কো রাখা লাগান আজ চলে গোকুল রঙ্গে, আহারে আজ চলে গোকুল রঙ্গে। ये यारे अरे आज चल गोकुल रंगे। भूया हरे आजो चाल गोपो मेरे জ্ঞানদাস আহা জ্ঞানদাস আহা জ্ঞানদাস চলে আক ভিতে, জ্ঞানদাস চলে আক ভিতে, জ্ঞানদাস আমার
যাচ্ছে। আমার গোবিন্দের সঙ্গে আমিও যাব, তাই আমার বৈষ্ণব মহাজন তিনিও সঙ্গে যাচ্ছি। আহা জ্ঞান চলে আহারে জ্ঞান চলে তাই যতটুকু রাখালগণ তারা আজকে গোষ্ঠী গিয়ে সকল রাখালগণ খেলা আরম্ভ করেছে। এইবার আজ সুবল, শ্রীদাম, সুদাম, কানাই সকলে মিলে খেলা করছি। আজকে কানাই ভক্তদের সঙ্গে খেলা করছি, তাই আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবারে বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন